ঢাকা এবং কলকাতা দক্ষিণ এশিয়ার দুটি প্রধান শহর, কিন্তু এদের মধ্যে পার্থক্য কতটুকু? যেহেতু দুটি শহরের প্রধান ভাষা বাংলা, তাই দুটি শহরের ভেতরে কে সেরা তা নিয়ে তর্কের শেষ নেই। জনসংখ্যার দিক দিয়ে উভয় শহরেই উচ্চ জনসংখ্যার ঘনত্ব রয়েছে, যেখানে ঢাকার জনসংখ্যা আনুমানিক 18.2 মিলিয়ন এবং কলকাতার জনসংখ্যা প্রায় 14.85 মিলিয়ন। কলকাতার তুলনায় ঢাকার জনসংখ্যার ঘনত্বও বেশি, প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 38,000 জন। অপরদিকে কলকাতায় প্রতি বর্গ কিলোমিটারে 24,000 জন। অবকাঠামোর দিক দিয়ে কলকাতা এতদিন কিছুটা এগিয়ে ছিল, কারণ কলকাতায় মেট্রো রেল ছিল, যা ঢাকায় ছিল না। তবে এক্ষেত্রে এখন দুটি শহর প্রায় সমান অবস্থানে আছে। ঢাকায় সরকারি হাসপাতালের সংখ্যা 23টি আর কলকাতায় 17টি। কলকাতা শহরে মশার পরিমাণ ঢাকার তুলনায় কিছুটা কম। হোটেল, রেস্তোরাঁ কিংবা স্ট্রিট ফুড যাই বলুন, দাম ঢাকা শহরের তুলনায় সস্তা। অপরদিকে কলকাতার ফুটপাতে, রাস্তায়, দোকানে সর্বত্র বাঁ হাতের তালুতে ডান হাতের বুড়ো আঙ্গুল ঘষে ঘষে নেশাজাতীয় একটি বিশেষ জিনিস বানিয়ে সেবন করতে দেখা যায়, যা ঢাকা এবার বিরল। যাই হোক, বসবাসের অনুপযুক্ত শহর হিসেবে ঢাকার অবস্থান 4 নম্বরে, যেখানে কলকাতার অবস্থান ঢাকার চেয়ে বেশ ভালো। ট্রাফিক রুলস মেনে চলার ক্ষেত্রেও কলকাতা ঢাকার চেয়ে অনেক এগিয়ে। কলকাতার মানুষ ইতিহাস, ঐতিহ্যকে আঁকড়ে ধরে রাখতে পছন্দ করে, যেমন আপনি এখনও সেখানে ট্রাম, পায়ে টানা রিক্সা ইত্যাদি দেখতে পাবেন, যেখানে ঢাকা সময়ের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। কলকাতা এবং ঢাকা দুটি প্রাণবন্ত শহর, প্রতিটির নিজস্ব বৈশিষ্ট্য, সংস্কৃতি এবং ইতিহাস রয়েছে। দুটি শহরই বাঙালির ইতিহাস, ঐতিহ্য, আবেগ, অনুভূতির এক অনন্য সাক্ষী।